আসসালামু আলাইকুম। সবাইকে ঢাকায় রান্নাবান্নায় আরেকবার স্বাগতম। আজকে বানায় লইছি কুলফি মালাই আইসক্রিম। তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো পুরোটা দেখেন আর বানায়া খায়েন, মজা করে ঘরের ভিতরে, ভালো লাগবে। হালকা হালকা গরম আসছে, এই সময় কিন্তু আইসক্রিম খাইতে ভালোই লাগে। এখানে দুধটা গরম করে নিয়েছি, মানে বলক উঠে গিয়েছে। এখন দুধের মধ্যে 2টা এলাচ দিয়ে দিলাম। এখন আমি এই দুধের সাথে কনডেন্স মিল্ক মিশিয়ে নিব। এখন দুধের সাথে কনডেন্স মিল্ক মিশিয়ে নিব। আমি এই চামচের 1 চামচ পরিমাণ দিয়েছি। এটা মিশানোর পরে আমি আরেক চামচ দিব, মোট 2 চামচ দিব। এই হাফ, মানে যে কনডেন্স মিল্কের যে বোতলগুলি থাকে সেই জারের মানে অর্ধেকটা পরিমাণ। 1 চামচ মিশিয়ে নেওয়া হয়েছে, এখন আরেক চামচ দিয়ে দিচ্ছি। মোট 2 চামচ দিয়েছি। ভালো করে মিশিয়ে নিব। আমি কিন্তু আগে চিনি দেইনি, এখন এটা মিশানোর পরে মিষ্টিটা বুঝে তারপর চিনি মিশাবো। মনে হয় না কনডেন্স মিল্ক দেওয়ার পর আর চিনি লাগবে। কনডেন্স মিল্কটা মিশানোর পরে এখন এখানে বাটির মধ্যে আমি হাফ কাপ আগে থেকে দুধ নিয়ে রেখেছিলাম। এখন এটার মধ্যে কর্নফ্লাওয়ার 2 চামচ মিশিয়ে নিব। দুধটা কিন্তু ঠান্ডা, মধ্যে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা মিশিয়ে লইছি, এখন দুধের সাথে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথে ভালো করে নাড়তে হবে। দুধটা এখন আরো বেশি ঘন হয়ে যাবে। এই যে ঘন হয়ে আসতেছে। আর একটু ঘন হইলেই নামায় নিমু, বেশি সময় লাগবে না। চুলার আঁচটা আমি এখন একদম কমায় দিতেছি। আর এই যে এইরকম ঘন হয়েছে, ঠান্ডা হলে কিন্তু এটা আরো ঘন হয়ে যাবে। এখন আমি নামায়া লইতেছি, চুলা থেকে নামায়া এখন এটা ঠান্ডা করে নিব। রাইখা দিলে আবার উপরে সর জমা যাইব, এর মধ্যে আর কি মালাই কিন্তু জমতে দেওয়া যাব না। দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এই যে এলাচগুলি আছে এগুলি আমি উঠায় নিতেছি, এলাচ 2টা উঠায় নিতেছি। মানে এখানে সম্পূর্ণ এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি একটু পেস্তা বাদাম আর কিশমিশ কুচি করে কাইটা একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিছি। তো এখান থেকে অর্ধেকটা আমি এখন এটার মধ্যে দিয়ে দিব।
এখন মোল্ডের মধ্যে ঢাইলা নিতেছি। তো এই যে এখানে আইসক্রিমের যে মোল্ডগুলি পাওয়া যায় কিনতে, এটা আমি নিয়ে নিলাম, বাটির মধ্যে ঢাইলা নিলাম। এখন এটা এই একটু খালি খালি রাইখা ঢাইলা নেব। তো ডাইরেক্ট বাটি দিয়ে দেওয়া যাচ্ছিল না, আমি চামচ দিয়ে দিতেছি। একটু খালি রেখা রেখা দেব। তো বাড়তি যেগুলি পড়া যাইতেছে ওগুলি সমস্যা নাই, মুছা দিলে হইব। এই যে এখানে সবগুলি ঢাইলা নিছি। তা আমার এই মোল্ডের মধ্যে ঢালার পরে একটু বেঁচে গেছিল, তা আমার কাছে আবার 2টা আইসক্রিমের কাপ ছিল, তো এটার মধ্যে ওর 2টার মধ্যে ঢাইলা নিলাম। এখন একটু যে রেখে দিয়েছিলাম কিশমিশ আর হলো পেস্তা বাদাম, ওটা এখন উপর থেকে একটু একটু করে সবগুলির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এগুলি দেওয়া হয়ে গেছে। এখন এটার যে ঢাকনাগুলি আছে এগুলি বসায় নিব। তো লাগানো হয়ে গেছে, এখন ফ্রিজে রাখা দিব সারা রাতের জন্য, প্রায় 15-20 ঘন্টার মতো। যে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, সকালে আমি বের করলাম, এখন এটা বের করব। এই মাটির হাঁড়ির মধ্যে পানি নিয়ে নিয়েছি, এখন আইসক্রিমের মোলটা বসিয়ে দিলাম। 1-2 সেকেন্ড রাখলে এটা উঠে আসবো। বেশি টানাটানি করলে দেখা যায় এই চামিচগুলি কিন্তু খুলে যায়। তো এখানে 1-2 সেকেন্ড রাখলেই এটা নিজে নিজেই উঠে আসবে। এই যে আইসক্রিমটা উঠে গিয়েছে, উঠিয়ে নিচ্ছে। দেখা যাচ্ছে তোমার ছায়া দেখা যাচ্ছে। এই যে সবগুলি বের করে নিয়েছি। তো বাসায় তৈরি করে নিলাম কুলফি মালাই আইসক্রিম। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা যখন তৈরি করে খাবেন। বাচ্চাদের তো খুবই পছন্দ আইসক্রিম, বড়দেরও কিন্তু আইসক্রিম খুবই ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।